আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। কোরআন ও সুন্নাহর বাণী পাঠ করে কেউ আল্লাহর দয়ার বিশালতা, ক্ষমার মহত্ব উপলব্ধি না করে থাকতে পারে না। অমাই ইয়াগফিরু জুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপ ক্ষমা করতে পারে? গফিরু জাম্বি ও কবিলু তাওবি, তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী। ওহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াগফু ইয়াফু আনিস সাইয়্যাতি, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, তাদের পাপ ক্ষমা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হিনা খলাকাল খলকা, আল্লাহ তাআলা যখন জগৎ সৃষ্টি করলেন, তিনি তার নিজ হাতে লিখলেন, কাতাবা বিয়াদিহি, তিনি লিখলেন যে এই নিয়মটি তার নিজের উপর প্রযোজ্য হবে। ইন্না রাহমাতি তাগলিবু গদাবি, আমার দয়া আমার রাগকে অতিক্রম করবে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, মহান আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে মুসিউন নাহারি, যে দিনে পাপ করে সে যেন রাতে তওবা করতে পারে, এবং তিনি দিনে তার হাত প্রসারিত করেন যাতে মুসিউল লাইলি, যে রাতে পাপ করে সে যেন দিনে তওবা করতে পারে। তিনি প্রতিদিন এটি করেন যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, অন্য কথায় বিচার দিবস সংগঠিত হবে। সুতরাং প্রতিদিন মহান আল্লাহর পাপ ক্ষমা করার ব্যস্ত থাকেন, পাপ ক্ষমা করতে থাকেন। রাতের পাপ তিনি পরের দিন ক্ষমা করে দেবেন যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আর দিনের পাপ সেই রাতেই ক্ষমা করা হয়। কিন্তু এটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা নিজেদের হাত প্রসারিত করে, মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে। মহান আল্লাহর করুণা এতই সুবিশাল, তার রহমা, তার ক্ষমা এতই বিস্তৃত যে রাসূল বলেন, লাউ ইয়ালামুল কাফির, যদি কাফের, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি বা আল্লাহকে তার সৃষ্টিকর্তা বা উপাস্য হিসেবে স্বীকার করেনি, যদি সেই কাফির জানতো যে আল্লাহর রহমত কতটা বিশাল, তবে সেও জান্নাতে প্রবেশের আশা ত্যাগ করতো না। সেই কাফির যার কোনো আশা নেই, যে বিচার দিবসে একটি কথাও বলতে পারবে না, কারণ সে এক আল্লাহর ইবাদত করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি শুধু এই লোকটি কাফির, যদি সে আল্লাহর দয়ার পরিমাণ জানতো, তাহলে সেও জান্নাতের আশা আকাঙ্ক্ষা পোষণ করত। হাদিসে অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন সে একটি শপথ করেছিল, হে আল্লাহ, সে আল্লাহর কাছে শপথ করেছিল। সে বলেছিল, ও ইজ্জাতিকা ইয়া রব, সে বলেছিল, হে আমার রব, আপনার মর্যাদার শপথ, শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে ভুল পথে চালিত করার চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ তাদের দেহে আত্মা থাকবে। এটা ইবলিসের একটি প্রতিজ্ঞা যা সে আল্লাহর কাছে করেছিল। সে আল্লাহর মর্যাদার কসম করে বলেছিল যে, হে আমার রব, ইবলিস আল্লাহকে তার রব হিসেবে স্বীকার করছে, কিন্তু সে শুধু তার আনুগত্য করতে অস্বীকার করেছিল। ইবলিস বলেছিল, আল্লাহ আমার রব। প্রকৃতপক্ষে অন্য একটি আয়াতে ইবলিস এমনকি বলেছিল যে, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রব্বিল আলামিন। কিন্তু ইবলিসের কুফর ছিল অহংকারের কুফর, যেখানে সে আল্লাহর ইবাদত করতে অস্বীকার করেছিল, কারণ সে নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করত। তো ইবলিস বলেছিল, হে আল্লাহ, আমি আপনার মর্যাদা মহিমা শপথ করে বলছি, আমি আপনার বান্দাদেরকে ভুল পথে চালিত করার চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ তাদের দেহে আত্মা থাকবে। মহান আল্লাহ জবাব দিলেন, ও ইজ্জাতি ওয়া জাল্লাতি, আমার মর্যাদা মহিমার কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তাই তিনি ইবলিসকে বলছেন,
তোর যা ইচ্ছা করতে পারিস। যত পথভ্রষ্টতায় তারা হোক না কেন, সত্য পথ থেকে তারা যত দূরেই বিচ্যুত হোক না কেন, যতক্ষণ তারা ফিরে আসবে, যতক্ষণ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি তাদেরকে ক্ষমা করতেই থাকব। আল্লাহ নিজেই কোরআনে আমাদেরকে তওবা করতে বলেছেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? কেন তারা তওবা করে না? ওয়ায়াস্তাগফিরুনাহু, কেন তারা তার কাছে ক্ষমা চায় না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ কোরআনে বলেন ফাইন ইয়াতুবু একু খয়রুল্লাহম, যদি তারা তওবা করে তবে তা তাদের নিজেদের জন্যই ভালো। ফাইন ইয়াতুবল একু খয়রুল্লাহম, এটা শুধুমাত্র তোমাদের নিজেদের জন্যই, ভালোর জন্য। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য সব কিছু সুস্পষ্ট করে দিতে চান, আর তিনি তোমাদের পথ প্রদর্শন করতে চান তোমাদের পূর্ববর্তীদের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী। ওয়াতুবু আলাইহিম, আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান, আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহই ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর আল্লাহ ঠিক পরের আয়াতেই বললেন আল্লাহু ইউরিদু আয়াতুবা আলাইহিম, এই বিষয়টির উপর জোর দিচ্ছেন আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করতে চান। পরপর দুটি আয়াতে একই বিষয়ে দুইবার এসেছে, এতুবু আলাইকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু ইউরিদু আয়াতুবা আলাইকুম। আল্লাহ বারবার জোর দিচ্ছেন তিনি আমাদের ক্ষমা করতে চান। তবে শুধুমাত্র যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি আমাদের ক্ষমা করবেন, তিনি আমাদের তওবা কবুল করে দিবেন। তিনি আসমানের মালিক, জমিনের মালিক, এই গাছপালার মালিক। আমরা এই মুখ দিয়ে, এই নাকের সাহায্যে, এই মুখের সাহায্যে যে নিঃশ্বাস আমরা এই ফুসফুসে নিচ্ছি, আমাদের যে অক্সিজেন গ্রহণ করছি, সেই অক্সিজেনের মালিক তিনি। যেদিন আমাদের অক্সিজেন নেওয়ার ডেট শেষ হয়ে যাবে, সেদিন আমরা মরা লাশ হব। মরা লাশ হওয়ার আগে আমরা অন্তর থেকে খাঁটি নিয়তে, একাগ্র চিত্তে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, আমরা যেন আপনার বন্দেগী করতে পারি। শয়তানও আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু সে আল্লাহর ইবাদত করেনি, আল্লাহর কাছে বন্দেগী করেনি, তওবা করেনি, তাই সে পাপিষ্ঠ, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কিন্তু আমরা বনি আদম, আমাদের জন্য আল্লাহর তওবার হাত প্রসারিত, তিনি আমাদের তওবা, আমাদের ক্ষমা করার জন্য তিনি হাত প্রসারিত করেন। আমরা যদি দিনের বেলা পাপ করি, আমরা দিনের বেলা ক্ষমা চাবো আল্লাহর কাছে। আমরা যদি রাতের বেলা পাপ করি, আমরা রাতের বেলা ক্ষমা চাবো আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমা করলে পৃথিবীর কোনো কেউ তাকে ঠেকাতে পারবে না। তিনি আমাদেরকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করবেন। এই দুনিয়ায় আমরা যেন আর পাপ না করি, আর পাপ করলে সাথে সাথে যেন ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ক্ষমার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি পড়তেন। এছাড়া আরেকটি বড় দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তিনি এই দোয়াটা পড়তেন। আর ক্ষমা চাওয়া শ্রেষ্ঠ দোয়া, যার উপরে আর কোনো দোয়াই হতে পারে না, সেই বড় একটি দোয়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলার কাছে এই বাক্যগুলো বলে যে আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ তুমি তো আমার রব, খলাকতানি আমার সৃষ্টিকর্তা, লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আমার পাপ ক্ষমা করে দাও, আমি আমার পাপ স্বীকার করছি, আমার পাপ ক্ষমা করে দাও, তুমি মহান। আল্লাহ আমাদের ক্ষমা করে আমাদেরকে খাঁটি ঈমান নিয়ে মাটির কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।